হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদেরকে আমি এএলপির বেশ কিছুদিন আগে হয়ে গেল তার রিজনিংয়ের কোয়েশ্চেনগুলোকে সলভ করাবো। দেখো, করাবো কি না 25/11/2024 সালে, ঠিক আছে, 4:30 থেকে 5:30 পর্যন্ত, মানে থার্ড শিফট, ঠিক আছে। এএলপির স্টেজ 1-এর কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাবো। চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে দেখো, প্রদত্ত রাশিটির মান নির্ণয় করুন। এটা একটা অঙ্কের প্রবলেম, চলো সলভ করে দিচ্ছি। দেখো, এটা কিচ্ছু নেই, আগে ভাগের কাজটা আগে, বদমাস নিয়মে ভাগের কাজটা আগে। সেহেতু ভাগের কাজটা করছি 3×6=18, 3×6=18। তারপরে দেখো এখানে কিচ্ছু নেই, মানে যোগের কাজটা চলে আসছি, তাই তো। তাহলে 6 আর 12 কত হচ্ছে 18, তাহলে 18 আমাদের অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কী বলেছে দেখো, কয়েন এজ শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হচ্ছে। তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের বাম দিক থেকে চতুর্থ এবং ডান দিক থেকে তৃতীয় বর্ণের মাঝখানে ইংরেজি বর্ণমালার কতগুলি বর্ণ আসবে? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করলে, পূর্ববর্তী বা পরবর্তী কিচ্ছু বলেনি, এখানে জাস্ট বলেছে আমার কয়েন এজ একটা শব্দ দিয়েছে। চলো এটাকে একটু সলভ করি। দেখো, COINAGE, এই যে একটা শব্দ দিয়েছে, এই শব্দটা মানে কোনো চেঞ্জ করছি না। কি বলেছে দেখো, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাচ্ছি, মানে ছোট থেকে বড় বলতে পারি আমি, ঠিক আছে, এক কথায়। তাহলে আমার ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখলে আমার ছোট থেকে বড় সাজালে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। আর যে বলবে না আমার এইভাবে সম্ভব নয়, আমি অন্যভাবে টেকনিক ইউজ করি, লেটার ধরে ধরে করি, সে লেটার ধরে ধরেও করতে পারো। দেখো আমি শর্টকাটে শেখাচ্ছি। দেখো এর প্লেস ভ্যালু যাদের মুখস্থ আছে, দেখো 3, 15, 9, 14, 1, 7, 5। দেখো সব থেকে ছোটো হচ্ছে আমার 1, তারপরে কি হচ্ছে দেখো, তারপরে হচ্ছে আমার 3, তারপরে দেখো 5, তারপরে 7, তারপরে 9, তাহলে 1, 3, 5, 7, 9, 14 আর 15। ব্যাস, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। সেগুলো তো নাম্বারে লিখলেন, লেটারে লিখলেন না কেন? আর ভাই আমি জানি যে এদের প্লেসগুলো কে কোন স্থানে অবস্থান করছে। দেখো AACEGINO, ব্যাস কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এরপরে কি বলেছে দেখো, এইখানটা ভালো করে পড়ো। বাম দিক থেকে চতুর্থ, বাম দিক থেকে চতুর্থ স্যার, এটা হচ্ছে বাম দিক এবং এটা হচ্ছে ডান দিক। বাম দিক থেকে চতুর্থ বলতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, বাম দিক থেকে ফোর্থ হয়ে গেল এটা। এবং ডান দিক থেকে কি বলেছে দেখো, ডান দিক থেকে তৃতীয় বর্ণ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে তৃতীয় বর্ণ। এরপরে কি বলেছে দেখো, বর্ণের মাঝখানে ইংরেজি বর্ণমালার কতগুলি বর্ণ আসবে? দেখো এখানে অনেক ক্ষেত্রে কী করবে, এখানে যদি জিরো অপশান থাকতো, এর মধ্যে দেখো একটাও আসে না, এটা অনেকে ভুল করে আসতো। কিন্তু এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, যে ইংরেজি বর্ণমালাতে জি এবং আয়ের মাঝখানে কতগুলো বর্ণ আসছে বা কতগুলো লেটার আসছে। দেখো জি যদি 7 হয়, আয় আমার 9, তাহলে এখানে আমার একটা 8 মিসিং আছে। 8 কি না এইচ, তাহলে একটা লেটারই আমার মিসিং আছে কি না এইচ। তাহলে আমি বলতে পারি যে অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এই কোশ্চেনটাতে দেখো কি বলেছে, নিম্নে প্রদত্ত দুটি বর্ণত্রয়ী যে ক্রম অনুসরণ করে সেই একই ক্রম অনুসরণ করে এমন বর্ণত্রয়ীটি বিকল্প থেকে নির্বাচন করুন। উভয় বর্ণত্রয়ী একই ক্রম অনুসরণ করে। চলো এটাকে সলভ করি। আমার ফার্স্টে করণীয় কি, এদের প্লেস ভ্যালুগুলোকে দেখে নিও। ফার্স্টের গ্রুপটাকে আমি দেখে নিই। দেখো P16, 2 18, 2 20, টি হচ্ছে 20। সেকেন্ড লেটারগুলো দেখো 11 আর 2 হচ্ছে তোমার 13, 13 আর 8 হচ্ছে 21। তাহলে আমার ফার্স্ট লেটারটা কি হচ্ছে, ফার্স্ট লেটারটা হচ্ছে আমার 2 2 করে ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড লেটারের ক্ষেত্রে কি হচ্ছে, মানে সেকেন্ড লেটারের ক্ষেত্রে হচ্ছে আমার +2, +8, এটা +2, ঠিক আছে, বুঝতে পারলে। ফার্স্ট লেটারটা আমার 2 2 করে ইনক্রিজ হচ্ছে, সেকেন্ড লেটারটা কি হচ্ছে আমার ফার্স্টে 2 ইনক্রিজ হচ্ছে, তারপরে কিন্তু 8 হচ্ছে। দেখো এই গ্রুপটাও দেখি, আমি কি দেখবো তাহলে, এইটা দেখি
এইটার সাথে এটা দেখবো যে 8 আমার ইনক্রিজ হচ্ছে কি না। দেখো 5 আর 8-এ 13, তাহলে এটাও হচ্ছে আমার 8 ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে ঠিক আছে এই গ্রুপটা আমার মেনটেন করছে। দেখতে হবে অপশন অনুযায়ী কোনটা। দেখো ফার্স্ট কি দেখবো, দেখো আমি দেখো এখান থেকে বুঝতে পারছি এর হচ্ছে 13, এর 15, এর 17, 2 2 করে তো স্যার ঠিক আছে। 7 7 আর 2 এর 9 9, দেখো এর 8 আছে, 9 18, কিন্তু 8 হতো, তাহলে কিন্তু এটা আমার মেনটেন করছে না, এটা আমার +9 করে দিয়েছে। ঠিক আছে, সেকেন্ডটা দেখো এটা বুঝতে পারছি আমি 13 আর 2 15, 15 আর 2 17, ঠিক আছে ফার্স্টটা তো আমার মেনটেন করছে। সেকেন্ড এটা দেখো 8 আর 2 10, 10 আর 8-এ 18, আচ্ছা এটা আমার 8 8 করে মেনটেন করছে। তাহলে আমি বলতে পারি অপশন 2টা হচ্ছে আমার এদের গ্রুপে যাচ্ছে, মানে ওপরে যে দুটো গ্রুপ দিচ্ছে তাদের সাথে সেম রিলেশন। চলো এবারে অ্যান্সারটা দেখিনি, আমার যেহেতু বেরিয়ে গেল এদের লজিকটা, সেহেতু আমি বাকিগুলো দেখলাম না। ঠিক আছে, যদি আমার ভাগ্য খারাপ থাকতো তাহলে আমার এই 2-এর অপশানটা না দিয়ে আমাকে 4 দিতে পারতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হতো। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। নিচে দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক ক্রমটিতে প্রশ্নের চিহ্নের স্থানে কোন বিকল্পটি আসবে? দেখো 3 সি, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, স্যার 11 তো আমার কে আছে, এখানে দেখো সব কটাই কে আছে, তার সাথে আমি লজিকটা বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো লাস্ট এটাকে দেখলে এটা আমার দেখো সলভ হয়ে যাবে। দেখো এম আছে 13 আর 2 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19 আর 2 হচ্ছে আমার 21, 21 মানে জানি আমি ইউ, তাহলে ইউ হয়ে যাচ্ছে। দেখো আমার অপশান 3-এ একটাতেই ইউ আছে। ঠিক আছে, তাহলে আমার অপশান 3টা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এখানে একটা এই ধরনের কোশ্চেন দেখো তোমাদের এখন রেল খুব দিচ্ছে। এই কোশ্চেনগুলো কী বলতে গেলে রিজনিংয়ের খুব হার্ডও নয়, মানে খুব সহজও নয়। ঠিক আছে, বা তুমি বলতে পারো ধরো একদম মিডিয়াম কোয়ালিটির কোশ্চেন এগুলো। ঠিক আছে, মানে যে খুব হাই লেভেলের কোশ্চেন রেলওয়ে ভাই এখন এই জিনিসটা ফলো করছে না। দেখো কি বলেছে, টিচিং শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হচ্ছে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী, মানে দুটো কি আমার বলেছে কি ঠিক তার পরবর্তী। তাহলে আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে টিচিং শব্দটা দিয়েছে এটাকে আমি কি করব, জাস্ট তার পরের লেটারটাকে লিখে দিচ্ছি। দেখো TEACHING, ঠিক আছে, এর পরবর্তী লেটারে আমাকে কনভার্ট করে নিতে হচ্ছে। দেখো কি করছি, UFBDIJOH, এটা ছিল আগে আর এটা হয়ে গেল এখন পরে, এটা হয়ে যাচ্ছে আমার এখন নতুন গ্রুপ। ঠিক আছে, এটা হয়ে গেল এখন আমার নতুন গ্রুপ। এরপরে কি বলেছে দেখো, তারপরে বর্ণগুলিকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়। এইগুলোকে কী করছে, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজাচ্ছে আবার, মানে আমি কি বললাম ছোট থেকে বড় সাজাতে পারলে এদের প্লেস ভ্যালুগুলোকে, তাহলে আমার ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে যাচ্ছে। তারপরে দেখো কি বলেছে, তাহলে এইভাবে গঠিত নিম্নে কোন বর্ণটি ডান দিক থেকে চতুর্থ স্থানে আসবে? এটা আমার বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। এখানে আমার কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে আমার 4টে যদি আমি ঠিকঠাকভাবে ডান দিক থেকে বসাতে পারি, মানে বড় থেকে ছোট করতে আসি, তাহলে কিন্তু ভাই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। কি করব দেখো, এখানে সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে দেখো আমার 21, তারপরে কে আছে দেখো, তারপর আছে আমার ও আছে, দেখো ও হচ্ছে 15, তারপর আমি বুঝতে পারছি আছে যে 10, তারপরে এ হচ্ছে 9, তাহলে আমি এখান থেকে আমি বুঝতে পারছি যে চতুর্থতম হচ্ছে আই। কী করে স্যার, আমি তো 21 মানে ইউ আগে লিখছি, তারপর লিখছি ও, তারপরে জে, তারপরে আই, তাহলে আমাকে কী বলেছে ডান দিক থেকে, এটা একটু মাথায় রাখবে, ডান দিক থেকে চতুর্থতম স্থানে কে আসবে, 8টা যদি থাকে তাহলে আমার চতুর্থতম স্থানে ডান দিক থেকে আই আসছে, তাহলে আই দেখো আমার অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সার ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, একটা সাংকেতিক ভাষায় টুয়ার্ডস দ্য এন্ড কে একটা ওদের সাংকেতিক কোড দিয়ে দিয়েছে হিসাবে লেখা হচ্ছে, এবং এন্ড ইট হিয়ারকে একটা কোডে লেখা হচ্ছে। তাহলে আমাকে জানতে চেয়েছে এন্ড এর সংকেতটা কি। এখানে দেখো এন্ড এখানে একটা আমার কমন আছে
এবং এখানেও একটা কমন আছে। তাহলে এই যে এদের সাংকেতিক কোডের মধ্যেও নিশ্চয়ই আমার একটা জিনিস কমন থাকবে। দেখো আর বাকি আমার এই দুটো আলাদা আছে, এই দুটোর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এখানে দেখব এমবিটা দেখো আমার এখানে আছে এবং এমবিটা এখানেও আছে। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি এন্ডের কোড হচ্ছে এমবি, যেটা আমার অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, কী করবো এগুলো দেখো আমরা একটা গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছি, কটা পার্সেন্ট? 6টা%। আগে আমি একটা টেবিলটা এঁকে নিই, দেখো একটা সুন্দর করে একটা টেবিল এঁকে নিয়েছি এবং 6জন পার্সেন্ট বলেছে, তাদের প্লেসগুলোকে আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে একটা করে পড়বো, এফ এবং সি এর মাঝখানে মাত্র 2জন বসেছে। তাহলে এফ এবং সি এর মাঝখানে যদি 2জন বলে, তাহলে এই সাইড দিয়েও বলতে পারি 2জন, এই সাইড দিয়েও বলতে পারি 2জন। তাহলে আমি এইখানে কাকে বসাচ্ছি না সিকে বসাচ্ছি, ব্যাস। ডি বসেছে এফের ঠিক ডান দিকে, এটা কি দিক? বাম দিক। আর এটা কি দিক? ডান দিক। তাহলে এফের ঠিক ডান দিক বলতে এই সাইডটাতে হয়ে যাচ্ছে কি না বাম দিক। এই সাইডটা যদি যাই তাহলে হচ্ছে বাম দিক, আর এই সাইড দিয়ে যদি আসা হয় তাহলে হচ্ছে আমার ডান দিক। তাহলে এফের ডান দিক কোন সাইডটা গো? এফের ডান দিক হচ্ছে এই সাইডটাতে। কে বসেছে না ডি বসেছে। এরপরে দেখো, এরপরে কি বলেছে? এ বসেছে বি এবং সি এর ঠিক পাশে। বি এবং সি এর ঠিক পাশে যদি বসাতে চাই, দেখো এই সাইড দিয়ে আমার কোনো জায়গা নেই, তাহলে সিকে বসাতে হতো এখানে, তারপরে হতো আমার এখানে এ বসতো। কিন্তু আমি যদি এখানে বসাই বিকে, তাহলে দেখো আমার এ যদি এখানে বসে তাহলে সি এর ঠিক পাশে এ হচ্ছে এবং বি এর ঠিক পাশে এ হচ্ছে। তাহলে কিন্তু ভাই আমার ঠিকঠাকভাবে এদের সিকোয়েন্সগুলো মিলে যাচ্ছে। এরপরে দেখো বি এর সাপেক্ষে ই এর অবস্থান কি? এখানে তো আমি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5টা হয়েছে। এখানে কাকে বসাইনি গো? এখানে দেখো আমি বসাইনি, এ বসে গেছে, বি সি ডি, ই বসেনি গো। ই তাহলে এই ফাঁকা জায়গা যেটা পড়ে থাকছে সেখানে ই বসে যাচ্ছে। আমার কোশ্চেনে বলছে বি এর সাপেক্ষে ই এর অবস্থান কি? তাহলে বি এর সাপেক্ষে ই এর অবস্থান বাম দিক থেকেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমার তৃতীয়, এবং ডান দিক থেকেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে আমার তৃতীয়। ঠিক আছে, বাম দিক এবং ডান দিক যাই বলুন না কেন আমার তৃতীয় স্থান আছে। দেখো এখানে ডান দিক থেকে তৃতীয় দিয়েছে, মানে আমার ডান দিকটাই হচ্ছে। চল এবার অ্যান্সারটা দেখো, ঠিক আছে। চল, নিচে দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক ক্রমটিতে প্রশ্নের চিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে? কি করব? জাস্ট এদের প্লেস ভ্যালুগুলো যাদের মুখস্থ আছে ভাই, এগুলো 5 সেকেন্ড টাইম লাগবে না। কী করে করবে দেখো, 26 24 22 20 18, 18 মানে তো 8 দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে। স্যার কী করে করলেন? 26 - 2 2 করে হচ্ছে, তারপরে 24 22 20 18। তারপরে দেখো লাস্টেরটাকে দেখি সুরাহা পায় নাকি? 17 - 2 15, 15 থেকে 2 13, 11 9 হবে। তাহলে লাস্টেরটা 9 মানে আই। আমি পেয়ে যাচ্ছি স্যার অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো ভয় খাবার কিছু কারণ নেই, দেখো অপশান বি আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। একটা ব্লাড রিলেশন দিয়েছে, কী বলছে? একটা সাংকেতিক ভাষায়। এটাকে ভাই পড়ে ভাই টাইম ওয়েস্ট করবো না, একই ফরম্যাটের থাকছে। ঠিক আছে, কি বলেছে? যোগের এদের কিছু গাণিতিক চিহ্ন দিয়ে দিয়েছে এবং কি বলেছে? এ হচ্ছে কে না বি এর মা, এ হচ্ছে কে না বি এর ভাই, এ হচ্ছে কে না বি এর স্ত্রী, এইভাবে দিয়ে দিচ্ছে। এবং গাণিতিক কার্যক্রমে যে চিহ্নগুলো দিয়েছে সেটাই হচ্ছে আমার এখানে ইম্পর্টেন্ট মোস্ট। ঠিক আছে, আর যদি দেখি যে সবগুলো এ দিয়ে দিয়েছে এবং এই সাইডে সবগুলো বি দিয়ে দিয়েছে এবং এর সাপেক্ষে এটাকে বলেছে এই অমক হয়, সেক্ষেত্রে কিন্তু ভাই এই সাইডটা দেখবো না, শুধু জাস্ট গাণিতিক কার্যক্রমগুলো করব। আর আমি প্রথম থেকেই বলে আসছি কি না, তোমরা এগুলো যারা খুব ভয় পাও তারা কি করবে বলো দেখিনি? না এই যে পরেরটা দিয়েছে না, ফার্স্টের একটাকে ছেড়ে দেবে, ঠিক তার পরেরটাতে চলে আসবে এবং কি বলবে? এস এর সাপেক্ষে কিউ কে হয়। দেখো মাইনাস বলেছে, মাইনাস মানে জানি ভাই, তাহলে এস এর ভাই কে না কিউ, তাহলে কিউ কিন্তু এখানে ভাই হয়ে যাচ্ছে এস এর। এখানে অনেকেই করে এস ভাই না কিউ ভাই, এটা কি করব? সেই জন্য বলছি এস এর সাপেক্ষে কিউ হচ্ছে ভাই এস এর। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো তারপরে সেকেন্ডে চলে আসবে, দেখো পি বলে দিয়েছে, এটা প্লাস চিহ্ন আছে কিন্তু, হ্যাঁ প্লাস চিহ্ন আছে। পি বলে দিচ্ছে, পি এর এখানে লিখে দিচ্ছি এর, আর লিখছি না এরগুলো। ঠিক আছে, পি এর এস কে হচ্ছে প্লাস মানে কি জানি মা হচ্ছে, তাহলে
পি এর মা হচ্ছে এস, তাহলে এক স্তর নিচে চলে আসছে পি আর এসটা হয়ে যাচ্ছে মা, ঠিক আছে, মা মান হচ্ছে মাইনাস। চলো তারপরে দেখছি টি এর পি কে গো, মাইনাস মানে ভাই, তাহলে টি এর ভাই কে গো, টি এর ভাই হচ্ছে পি, তাহলে পিটা এখানে একটা পুরুষ। চলো নেক্সট দেখো আর এর টি কে হ্যাশ চিহ্ন দিয়েছে, আর এর টি কে গো, আর এর টি হচ্ছে হ্যাশ মানে হচ্ছে মেয়ে, তাহলে আর এর মেয়ে হচ্ছে টি। এখানে একটা জিনিস ভালো করে দেখে নাও, এখানে বলেছে এসের ছেলে হচ্ছে পি এবং এখানে টি একটা বলেছে এর কেউ একজন হবে, মানে টি এর ভাই হচ্ছে পি। তাহলে এখানে আমি বলতে পারি যে এসের যে স্বামী সেটাই কে, সেটাই হচ্ছে আর, সেটাই হচ্ছে আমার আর, তাহলে আর হয়ে যাচ্ছে স্বামী মানে প্লাস আর এস হচ্ছে স্ত্রী, তাহলে আর এর মেয়ে হচ্ছে কে না টি, আর এর মেয়ে হচ্ছে টি, ব্যাস স্যার ক্লিয়ার। এরপরে দেখো কে এর, তাহলে কে এর ভাজিত মানে কি, ভাজিত মানে বলে দিচ্ছে আমার বাবা, তাহলে বাবা যেহেতু বলে দিচ্ছে কার না কে এর বাবা হচ্ছে আর, তাহলে কে এর বাবা আর মানে এদের স্তরেই পড়ছে না কে, তা কেটাকে এখানে এখন ক্লিয়ার করে বলেনি কো, ব্যাস এখানে আমি বুঝতে পেরে গেছি যে আমার ডায়াগ্রামটা সঠিক আঁকা হয়েছে। এরপর আমার কোশ্চেনে কী চেয়েছে সেটা জানতে হবে। এখানে আমার কোশ্চেনে চেয়েছে পি কীভাবে কে এর সাথে সম্পর্কিত, তাহলে কে এর সাথে সম্পর্কিত কে গো, এর সাথে সম্পর্কিত পি, দেখো কে এর পি হচ্ছে ভাই, এর একই স্তরে আছে, কে এর কোনো সম্পর্ক বলে দেয়নি এখানে যে কে পুরুষ না স্ত্রী, কিচ্ছু বলে দেয়নি, কোনো পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ কিচ্ছু বলে দেয়নি গো, সেহেতু আমি বলতে পারি যে কে এর ভাই হচ্ছে পি, তাহলে এখানে দেখো ভাই কোথায় আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে একটা বিবৃতি দিয়েছে এবং একটা সিদ্ধান্ত দিয়েছে, বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার ফর্মেটে অ্যান্সার দেবো। দেখো কিছু মাইক্রোফোন হলো স্পিকার, তাহলে একটা মাইক্রোফোনের সার্কেল আঁকলাম এবং একটা স্পিকারের সার্কেল আঁকলাম এবং কিছু বলেছে বলে এদের সাথে একটু রিলেশন লিখলাম। এখানে কি বলেছে মাইক্রোফোন, এটা হচ্ছে আমার মাইক্রোফোন, ব্যাস, আর এটা হচ্ছে কি আমার স্পিকার, এটা হচ্ছে আমার স্পিকার। সেকেন্ড বিবৃতিতে কি বলেছে কোনো স্পিকার পিয়ানো নয়, তাহলে স্পিকারের সাথে পিয়ানোর কোনো সম্পর্ক থাকবে না, ব্যাস, তাহলে আমি এখানে বলছি এটা পিয়ানো, ঠিক আছে, এটা হচ্ছে আমার পিয়ানো। এরপরে সিদ্ধান্ততে কি চেয়েছে আমার, কোনো মাইক্রোফোন পিয়ানো নয়, কোনো মাইক্রোফোন পিয়ানো নয়, মাইক্রোফোনের সাথে পিয়ানোর কি সম্পর্ক আছে সেটা এখানে কিন্তু আমাকে ডিরেক্ট বলে দেয়নি কো, আমি তো এই পিয়ানোর জায়গাটা এই সাইড দিয়েও আঁকতে পারতাম, এই সাইড দিয়ে আঁকতে পারতাম, তো এটাকে বলতে পারতাম তো যে পিয়ানো, তাহলে কি আমি বলতে পারতাম পিয়ানোর সাথে স্পিকারের কোনো সম্পর্ক নেই, এইভাবেও ডায়াগ্রামটা আঁকতে পারতাম। তাহলে এখানে ডিরেক্ট এরা কি বলে দিচ্ছে কোনো মাইক্রোফোন পিয়ানো নয়, তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারি অপশান একটা আমার ভুল, কেন স্যার, হতেই তো পারে, এটা তো ডিরেক্ট না বলে দিয়েছে। সেকেন্ড বিবৃতিটা পড়বো, দেখো সিদ্ধান্তটা, কিছু স্পিকার হলো মাইক্রোফোন, কিছু স্পিকার আর মাইক্রোফোনের জায়গা তো এই সাইডটা আছে, হতে 100% কিছু স্পিকার হচ্ছে মাইক্রোফোন, যেটা আমার অপশান দুইটা একদম সঠিকভাবে এরা উল্লেখ করে বলে দিচ্ছে, সেই জন্য আমি বলতে পারবো এটা একদম 100% শিওর। চলো এবারে 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে কোথায় আছে গো, যেটা আমার অপশান ডিতে আছে।